সত্যি একটা আনন্দের দিন। আমরা সবাই জানি, ইতিহাস আমরা সবার জানা, যে 1964-এ যখন আসামের কালীঘাট থেকে ত্রিপুরার ধর্মনগর পর্যন্ত একটা মিটার গেজের ট্রেন এসেছিল, আমরা তখন ছোট, সেখানে দেখবার জন্য আমরা সেখানে গেছি যে ত্রিপুরা তো রেল আসতে পারে, সেখানে তার শুভ সূচনা হয়েছিল। বাস এতটুকুই। পরবর্তী সময়ে আমরা দেখলাম যে 1990-তে আবার সেটা কুমারঘাট পর্যন্ত এই মিটার গেজের যে সম্প্রসারণ সেটা হয়েছে। আমাদের যিনি স্বর্গীয় প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীজির যে কেন্দ্রীয় সরকার যখন আসে, সেখানে এই যে নর্থ ইস্টার্ন জোনে এবং ত্রিপুরাতে এটাকে একটা জাতীয় প্রকল্প হিসাবে ঘোষণা করলেন এবং 2008-এ আমাদের এই আগরতলার মধ্যে এই রেলের, সেটাও মিটার গেজই ছিল, সে মিটার গেজে এখানে অবধি পৌঁছায়। একটু আগে আমার পূর্ববর্তী বক্তারা বলেছেন যে মাননীয় প্রধানমন্ত্রীজি 2014-তে যখন প্রধানমন্ত্রীর দায়িত্ব নিলেন, উনি বলেন লুক ইস্ট পলিসি না, উনি অ্যাক্ট ইস্ট পলিসির কথা বলেছেন। লুক ইস্ট পলিসি প্রথম যিনি নারা দিয়েছেন আমাদের অটল বিহারী বাজপেয়ীজি প্রথমে বলেছেন। সেই জায়গার থেকে আবার আমাদের যশস্বী প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি বললেন অ্যাক্ট ইস্ট পলিসি, যেমন বলা তেমনি তার কাজ আমরা আজকে দেখতে পাচ্ছি। আমার একটু আগে আমি এখানে বসেছিলাম, আমাদের মাননীয় ট্রান্সপোর্ট মিনিস্টার মহোদয় বলছিলেন যে আমরা কীরকম একটা পরিবেশ এখানে, ভাবতেই পারি না যে আগরতলা রেলওয়ে স্টেশনে এরকম একটা পরিবেশ এখানে হতে পারে। এবং সত্যি যে ত্রিপুরা রাজ্যে ট্রেন যেভাবে আসছে যাচ্ছে, সেটা একমাত্র সম্ভব হয়েছে ডাবল আমাদের যে মিটার গেজ থেকে আজকে ব্রড গেজ হয়েছে, বড় মানে বেশ নামি দামি ট্রেন এখান থেকে চলছে। এর জন্য আমি প্রথমেই আমাদের যশস্বী প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজিকে আমি ধন্যবাদ দেব আমাদের ইউনিয়ন রেলওয়ে মিনিস্টার আমাদের যিনি অশ্বিনী বৈষ্ণবজিকে। আমি কিছুদিন আগেও ওনার সাথে আমি দেখা করেছিলাম। ওনাকে আমি বললাম যে আমাদের ত্রিপুরাতে রেল যেগুলো দেওয়া হয়েছে সেইগুলো মনে হচ্ছে অন্যান্য জায়গায় ভালো ভালো রেলগুলো দেওয়ার পরে আমাদেরকে দেওয়া, এটা কেমন হবে? উনি বলছেন ডোন্ট ওয়ারি, আমি আপনাদেরকে ভালো ভালো ট্রেন দেবো। আমি বললাম ডেমো ট্রেন আছে? বলে আরে ডিজেল ইঞ্জিন কী করবেন, ক্যা করেंगे, हम अच्छा ট্রেন आपको देंगे। বিশ্বাস করুন, এরপরে যখন এখানে আসলাম খুব অল্প সময়ের মধ্যে আমি ট্রান্সপোর্ট মিনিস্টারের সাথে আমি কথা বলেছি, উনিও সাথে সাথে ওনার দপ্তর থেকেও কথা বলেছেন এবং আজকে কিন্তু তার প্রকৃষ্ট উদাহরণ এখানে মেমো ট্রেন। এবং এই মেমো ট্রেনের যে আমাকে যিনি আধিকারিক আছেন উনি বলছিলেন যে নর্থ ইস্টার্ন জোনের মধ্যে প্রথম এই যে মেমো ট্রেন কিন্তু আজকে এখান থেকে ত্রিপুরার থেকে চলছে। নর্থ ইস্টার্ন জোনে আর এই ট্রেন দেওয়া হয়নি, এটা একটা সাংঘাতিক বিষয়। এবং করিমগঞ্জ পর্যন্ত যাবে এবং তার ভিতরের যে যাত্রীদের স্বাচ্ছন্দ্যের কথা চিন্তা করে যেভাবে এটাকে তৈরি করেছে, সত্যিই আমাদের জন্য একটা আনন্দের বিষয়। এবং আগামী দিন বন্দে ভারতও এখান থেকে শুরু হবে এবং ইলেকট্রিককে ব্যবহার করে যে ইলেকট্রিক ট্রেন, যাত্রী ট্রেন, এই প্রথম আজকে ত্রিপুরার থেকে মেমো ট্রেনের মাধ্যমে সেটা শুরু হচ্ছে। এটা আমাদের জন্য অত্যন্ত গর্বের বিষয় এবং আজকে একটা ঐতিহাসিক মাইল ফলক আমি বলবো যে তৈরি হলো, আমরা সৃষ্টি করলাম এখানে ত্রিপুরাতে। আমরা জানি যে 2026 সালে এখন তো ট্রেন কোথায় সাবরুম পর্যন্ত চলে গেছে, লাস্ট মাইল অবধি আমাদের চলে গেছে এবং তার অনেক কারণ রয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী যে চান যে যখন বাংলাদেশের সাথে আমাদের যে মৈত্রী সেতু যখন শুরু হবে, প্লাস এখান থেকেও যে ট্রেন লাইন অলরেডি আখাউড়া পর্যন্ত তৈরি হয়ে গেছে, আর বেশি দিন নেই, কয়েকদিনের মধ্যে সেইগুলো স্টার্ট হবে। তো সাবরুম থেকে যখন বাংলাদেশ থেকে আসবে, ওখানে রেলওয়ে এই ধরনের ট্রেন যখন থাকবে, তাহলে ওখান থেকেও মানুষ আসা যাওয়া করতে পারবে, ভারতবর্ষের বিভিন্ন জায়গায় তার যাওয়ার সুবিধা রয়েবে। এবং বাইরের থেকেও মানুষ যদি সাবরুম পর্যন্ত যায় বা আগরতলায় আসে, তারা বাংলাদেশও যেতে পারবে। যে ইন্টারন্যাশনাল
যে একটা রিলেশন, তার উপর ভিত্তি করে আগামী দিন এই প্রকল্পগুলো নিচ্ছে। এখন আমাদের ত্রিপুরাতে এই 2026 সাল সমগ্র ত্রিপুরা প্রায়, ইফ আই এম নট রং, 271 কিলোমিটার আমি এই রেলপথ, এখানে চুড়াইবাড়ি থেকে যে ইলেকট্রিকের যে লাইন সেটা সম্পন্ন হয়েছে। অনেকগুলো ট্রেন আমাদের ত্রিপুরাতে আছে, আমরা সবাই জানি। এর মধ্যে দূরপাল্লার যে ট্রেনগুলো আছে সেগুলো তেজাস, রাজধানী এক্সপ্রেস, ত্রিপুরা সুন্দরী এক্সপ্রেস, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, হামসফর এক্সপ্রেস, লোকমান্য তিলক টার্মিনাল এসি এক্সপ্রেস, গরিব রথ এক্সপ্রেস, সিকান্দ্রাবাদ এক্সপ্রেস। আপনারা ভাবুন যে ত্রিপুরার থেকে এতগুলো ট্রেন, দূরপাল্লার ট্রেন এখন যাচ্ছে। এবং ইন্টার স্টেটের অনেকগুলো এবং আঞ্চলিক ট্রেন, যেগুলো ইন্টারসিটি বা রিজিওনাল ট্রেন আমরা আখ্যায়িত করি, সেগুলোর মধ্যে জনশতাব্দী এক্সপ্রেস আগরতলা থেকে মণিপুর যাচ্ছে, একটা শিলচর এক্সপ্রেস আছে, একটা নারেঙ্গি এক্সপ্রেস আসামের গুয়াহাটি নারেঙ্গি থেকে আগরতলায় সেটাও আসে এবং যায়। এবং ডেমো ট্রেনের কথা আমি যেটা বললাম, যে লোকাল ট্রেন আগরতলা থেকে সাবরুম, আগরতলা ধর্মনগর প্যাসেঞ্জার ট্রেন। এবং আগামী দিন আমরা বসে আছি, যেহেতু ইলেকট্রিক লাইন সম্পন্ন হয়েছে, তো নিশ্চয়ই এখানে বন্দে ভারতও এখান থেকে শুরু হবে অতি সত্বরেই।